ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত আছেন, সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি গত এক সপ্তাহ যাবৎ আপনারা জানেন যে সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলোকে নিয়ে আমি মিটিং করেছি। বিশেষ করে সেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল, চট্টগ্রাম জেনারেল হসপিটাল, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম সিভিল সার্জন সহ সমস্ত মেডিকেল রিলেটেড সার্ভিস অর্গানাইজেশনগুলো সেখানে ছিল। এবং আমি এখন মাসিস হসপিটাল ভিজিট করে এসেছি। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম জেনারেল হসপিটাল ভিজিট করেছি। তো সেখানে করোনার জন্য তারা বেশ কিছু সেন্টার স্থাপন করেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে সেখানে প্রায় 10টা ভেন্টিলেটর আছে, 50 বেডের একটি সেন্টার সেখানে আছে, সেখানে অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, ডিপের মেশিন আছে, অক্সিজেন ক্যানুল আছে। আমি যখন চট্টগ্রাম জেনারেল হসপিটালে গিয়েছি সেখানে কিন্তু তাদের আগে থেকে তাদের এই ধরনের একটা সেন্টার ছিল এবং সেই সেন্টারটি তারা চেষ্টা করছে। আজকে মার্শিট হসপিটাল আমি ভিজিট করেছি, ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল সেখানে ভিজিট করেছি। কাজে আমি মনে করছি যে আমাদের যে কোভিড সেন্টারগুলো আস্তে আস্তে আমরা ইকুইপ করছি এবং আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে যেটা সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে যেহেতু খুব দ্রুত আমার মনে হয় যে এই করোনাটা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কোভিড ওমিক্রন এক্সপিডি এই ভেরিয়েন্টের রোগীগুলো, যেটা এটা ডেল্টা ভেরিয়েন্টের চাইতে খুব বেশি শক্তিশালী। সোদের আমাদেরকে এটা সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। আমি একটি উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে জনগণের মধ্যে সেই সতর্কতা আমি দেখতে পাচ্ছি না। আমি ইভেন মেডিকেল কলেজেও যে সব জায়গায় গিয়েছি সেখানে অনেক রোগী এবং ডাক্তারদের কাছেও সেই মাস্কগুলো আমি দেখি পেতাম। তো আমি মনে করি যে এখন থেকে আমাদের সেটা সতর্ক হতে হবে। আমাদেরকে যেহেতু এটা ছোঁয়াচে রোগ, একটা ভাইরাল ডিজিজ, কাজে আমি মনে করি যে অবশ্যই আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তাই আমি এখানে যারা